নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, মে মাসে লক্ষ্মী জবা ফুল গাছে কোন পরিচর্যা করতে হবে যাতে করে প্রচুর পরিমাণে ফুল পাবেন। আর গাছটি দেখুন, মানে এই রকম ঝোপালো একটা গাছ টবেতে, আর তার পাশাপাশি চকচকে সবুজ পাতা এবং অজস্র কুঁড়ি ও ফুল এই রকমই হবে। যদিও এটা পুরনো ক্যাপচার করা ভিডিও, তো এই অংশটা কারণ গত বছরের আমার যখন প্রুনিং করি, হার্ড প্রুনিং তার আগের পর্যায়ে এই রকম ছিল। এবং আমি মার্চ মাসে হার্ড প্রুনিং করে এবং তারপরে এপ্রিল মাসের পরিচর্যাও দেখাই। আজকের গাছটা যে খুব ভালো দ্রুততার সাথে বৃদ্ধি পাচ্ছে এমনটা নয়, তার কারণ মাঝে মারাত্মকভাবে পোকামাকড় মানে মিলিবাগ এবং জাপ পোকা দ্বারা আক্রান্ত হয়েছিল। আমার কাজের ব্যক্তিগত কাজের জন্য আমি কিন্তু সেভাবে বাগানে বেশ কিছুদিন নজর দিতে পারিনি। তো সেই জায়গাটায় কিন্তু গাছটা মানে চলে যাচ্ছিল প্রায়, তো সেই জায়গা থেকে রিকভারি হয়েছে এবং আপাতত কিন্তু ফুল আসছে এবং ফুল দিচ্ছে। তো এই রকমই প্রচুর পরিমাণে গাছটিকে ঝোপালো করে নেব এবং যে পরিচর্যা আজকে দেখাচ্ছি এটা মে মাসের পরিচর্যা হবে লক্ষ্মী জবা ফুল গাছে। কারণ এতটা আগে কেন দিচ্ছি, আজকে তো এপ্রিলের 16 তারিখ, তাহলে এতটা আগে কেন দিচ্ছি কারণ অনেক অনেক বাগানি বলছেন যে পলাশ, তোমার জবা গাছের পরিচর্যা দেখে সব ধরনের জবা গাছের যে যে পরিচর্যা দেখো ভীষণ ভালো রেজাল্ট পাই, কিন্তু অনুরোধ যে একটু আগে, অর্থাৎ যে মাসিক পরিচর্যা সেটা যদি আগে দেখিয়ে দেওয়া যায় তাহলে আমাদের করতে সুবিধা হয় গাছে। তো সেই কথা মেনে তাদের কথাকে মান্যতা দিয়ে আজকের কিন্তু আমি এই মে মাসের পরিচর্যাটা এপ্রিলের আজকে 16 তারিখ এই সময় আমি দেখিয়ে দিচ্ছি। প্রচুর পরিমাণে ফুল পাবেন বন্ধুরা যে পরিচর্যা আজকে দেখাচ্ছি লক্ষ্মী জবা ফুল গাছে। এবং পরপর তো তার পাশাপাশি আবার সারা মাস জুড়ে যে লিকুইড ফার্টিলাইজারগুলো দিই আমি গাছে সেগুলো দেখাবো, কারণ পলাশ বিশ্বাস তার বাগানে যেটা করে সেটাই কিন্তু সকলের সামনে তুলে ধরে। তো এটা একটা 12 ইঞ্চি টবে বসানো আছে, গাছটি দেখে বুঝতেই পাচ্ছেন। এই গাছে রিপটিং হার্ড প্রুনিং করেছিলাম, তারপরে কিন্তু গাছ দেখুন দুর্দান্তভাবে ছোট ছোট কচি কচি অজস্র ডালপালায় ভরে উঠেছে এবং এই ডালপালাগুলো কিন্তু খুব দ্রুততার সাথে বৃদ্ধি করে নিতে হবে এবং তার পাশাপাশি যে ভাবে ফুল প্রচুর পরিমাণে পাবো সেই খাবারও কিন্তু দেওয়া দেখাবো এবং বলেও দেবো কতদিনের পরে কোন কোন তরল সার আপনারা দেবেন। টবের মাটি খুঁচিয়ে নিচ্ছি রিং করে, কারণ চারিধার ধরে খাবারটা দেবো। আর তার আগে নতুন যারা লক্ষ্মী জবা ফুল গাছ বসাবেন তাদের জন্য সয়েল মিক্সচারটা একবার বলে দিই। আপনারা আপনাদের বাগানের মাটি নিয়ে নেবেন বা আপনাদের কাছের যে মাটি আছে সেই মাটি নিয়ে নেবেন একটা টবের অর্ধেক, অর্থাৎ 50% ভরে নেবেন টবের মাটি এবং 40% নেবেন কম্পোস্ট, মানে ভার্মি কম্পোস্ট 40% নেবেন। তো 90% একটা টবের ভরে যাবে। তো ফাঁকা যে 10%-এর মতন জায়গা পড়ে থাকবে সেটা বিল্ডিং কনস্ট্রাকশনের ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি, সেই বালি দিয়ে আমরা কিন্তু বাকি অংশটা ভরাট করে নেব। তাহলে বুঝতে পারলেন যে কিভাবে পরিচর্যাটা মানে টবের মাটিটা তৈরি করতে হবে লক্ষ্মী জবা ফুল গাছের। এবং দেখুন ঝুরঝুরে মাটি এই রকম আপনারা কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। উচ্চ জল নিকাশিযুক্ত মাটি হলে সব গাছই খুব টবেতে ভালো হয়, আর এই লক্ষ্মী জবা গাছে তার ব্যতিক্রম নয়। তাই যেভাবে সয়েল মিডিয়াটা বললাম সেইভাবে বানিয়ে ফেলুন, দেখবেন কোনো সমস্যা থাকছে না আপনার লক্ষ্মী জবা ফুল গাছে সঠিকভাবে বেড়ে ওঠার জন্য এবং প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য। তো চলুন দেখে নিই এবার কী খাবারটা দেবো মে মাসে। মে মাসে দুবার এই খাবারটা দিতে হবে, অর্থাৎ 15 দিনের ব্যবধানে আমরা দেবো। মে মাসের 1 তারিখ পড়লেই এই খাবারটা দিয়ে দেবেন বা তার আগেও 2-1 দিন আগেও দিতে পারেন। কী নিয়েছি এখানে, মিউরেট অফ পটাশ বা লাল পটাশ 1 টেবিল চামচ নিয়েছি 10 বা 12 ইঞ্চি টবের জন্য। এই খাবারগুলো সব আমি দেখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি। এর পরিবর্তে আপনারা সালফেট অফ পটাশ বা এনপিকে যে 0050 যে সাদা পটাশ সেটাও নিতে পারেন। এরপরে যেটা দেখছেন এটা সরিষার খোলের গুঁড়ো, অন্তত 10 দিন টানা রোদে শুকিয়ে নিতে হবে, নিয়ে তারপরে কিন্তু টবের মাটিতে ব্যবহার করবেন। তো এটা হাফ টেবিল চামচ নিয়েছি একটা টবের 10 বা 12 ইঞ্চি টবের জন্য, হাফ টেবিল চামচ। এটা হচ্ছে বোন ডাস্ট বা হাড়ের গুঁড়ো, হাড় গুঁড়ো। তো এই হাড় গুঁড়ো 1 টেবিল চামচ নিতে হবে, এতে সামান্য পরিমাণে ফসফেট আছে, বাকি ক্যালসিয়াম। আর এটা দেখছেন নিমখোল, টবের মাটি থেকে যেমন পিঁপড়েও দূর করবে তেমন কিন্তু গাছকে নিউট্রিশনে যোগাবে, হাফ টেবিল চামচ। এটা লেদার মিল বা চামড়াকুচি সার, দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায় বন্ধুরা গাছে দিলে। আপনারা দেয়াল মানে গাছে ব্যবহার করলে বুঝতেই পেরে যাবেন। এটা হাফ টেবিল চামচ নিয়েছি। যারা এই লেদার মিল বা চামড়াকুচি সার দিতে না চান তারা সরিষার খোলের গুঁড়োটা 1 টেবিল চামচ করে নেবেন। আমি হাফ টেবিল চামচ নিয়েছি, তারা নিয়ে নেবেন 1 টেবিল চামচ সরিষার খোলের গুঁড়ো। তো এই কটা খাদ্য উপাদান নিয়ে মিক্সড করে আমাদের লক্ষ্মী জবা গাছে মিক্সড খাবার বানিয়ে ফেলে টবের মাটিতে
প্রদান করতে হবে। খাবারগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে গাছের যে ফিডার রুটগুলো আছে টবের চারিধার থেকে সব ধরনের খাবার তারা যেন সংগ্রহ করে গাছের পাতায় পৌঁছে দিতে পারে। সেই ব্যবস্থাপনাটা আমাদের করে ফেলতে হবে। তাহলে বুঝলেন বন্ধুরা যে কিভাবে এই টবের মিডিয়ার মিক্সড খাবারটা দিয়ে নিতে হবে। আর এই মিক্সড খাবারটা আবার 15 দিন পরে আমরা কিন্তু দ্বিতীয়বার রিপিট করব। ঠিক একইভাবে যেভাবে দেখালাম, টবের মিডিয়া খুঁচিয়ে নেবেন, এরকম খুঁচিয়ে চারিধার ধরে রিং করে নিয়ে আপনারা এই খাবারটা টবের মিডিয়ায় প্রদান করে দেবেন। দুর্দান্ত রেজাল্ট আসবে বন্ধুরা। লক্ষ্মী জবা গাছ ভরে যাবে ফুলে ফুলে। আর অবশ্যই অজস্র ফুল পেতে গাছের সঠিক স্বাস্থ্য রাখতে আপনাকে দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওস। তো প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আসে আপনাদের জন্য, তাই অবশ্যই চোখ রাখবেন। আর এই যে খাবারটা চারিধার ধরে দিয়ে দিলাম, এই খাবারটা দেওয়ার পর, এই খাবারটা দেওয়ার পরে যে কাজটা করতে হবে এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। মোটামুটি 10 বা 12 ইঞ্চি টবের জন্য হাতের মুঠো অনুযায়ী 1.5 থেকে 2 মুঠো আপনারা নিয়ে কিন্তু টবের মিডিয়ার চারিধারে যেরকম দেখাচ্ছি এরকম রিং করে আপনারা কিন্তু এই ভার্মি কম্পোস্ট আপনারা দিয়ে দেবেন। যাদের কাছে 1 বছরের পুরনো গোবর সার আছে তারা সেটাও ব্যবহার করতে পারেন, কিন্তু নতুন মানে একদম যে গোবর যেটা সেটা কিন্তু দেবেন না, তাতে করে গাছের ক্ষতি হয়ে যেতে পারে। তাই 1 বছরের পুরনো গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট কিংবা পাতা পচা সার আপনারা এইভাবে টবের মিডিয়ার চারিধার ধরে খাবার দেওয়ার পরে দিয়ে দেবেন। দিয়ে আপনারা কিন্তু টবের মাটি চাপা দিয়ে জল দিয়ে দেবেন। মিক্সড খাবারটা এভাবেই দেবেন 15 দিন পর দ্বিতীয়বার। আর আজকের যদি আমি এই মিক্সড খাবারটা টবের মাটিতে দিলাম, এর ঠিক 2 দিন পরে আমরা কিন্তু একটা লিকুইড ফার্টিলাইজার দেবো, এবং হ্যাঁ, সেটা অবশ্যই ঘরোয়া একদম হোমমেডভাবে বানিয়ে আপনারা দিতে পারেন। সেটা হচ্ছে পেঁয়াজের খোসা বা আলুর খোসা বা কলার খোসা আপনারা নিয়ে আপনারা 3 দিন পচিয়ে দিয়ে দেবেন, এবং 2 থেকে 3 দিন পরে সেটাকে টবের মিডিয়ার মধ্যে সাধারণ জল সমপরিমাণে মিশিয়ে আপনারা গাছের মাটিতে প্রদান করে দেবেন। আর আমার মনে হয় যারা পলাশ বিশ্বাস ভিডিওস দেখে তাদের কাছে এই কলার খোসা বা আলুর খোসা বা পেঁয়াজের খোসার জল সবসময় রেডি থাকে, কারণ এই যে তরলটা আমি কিন্তু 2 দিনের ব্যবধানে দিতে বলবো। তাহলে দেখবেন দারুণ রেজাল্ট পেয়ে যাবেন। এই তরল সার যেটা বললাম সেটা যদি আপনারা প্রদান করতে থাকেন আপনাদের গাছে, ভরপুর পটাশিয়ামের সোর্স, এবং খুব সুন্দরভাবে জবা গাছ কিন্তু বেড়ে উঠবে, এবং অজস্র ফুল কিন্তু আপনি আপনার জবা গাছ থেকে পেয়ে যাবেন এই তরল সারের মাধ্যমে। তো যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার থেকে 1 সপ্তাহ পরে থেকে সরিষার খোল পচা জল চালু করে দেবেন টবের মিডিয়াতে, এবং সপ্তাহে 1 দিন করে দেবেন, বেশি দেওয়ার দরকার নেই। আর একদম পাতলা করে দেবেন। যদি সরিষার খোল পচা জল একদম 1 কাপ নেন, তার সাথে আরও সেই কাপের মাপে 3 কাপ সাধারণ জল মেশাবেন, মিশিয়ে 200 থেকে 250 ml জল আপনারা কিন্তু টবের মিডিয়ার চারিধারে দিয়ে দেবেন। তো এইভাবে পরিচর্যাটা করতে হবে। আর যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার থেকে 10 দিন পরে ঠিক গুনে কাউন্ট করে 10 দিন করবেন, করে আপনারা কিন্তু হিউমিক অ্যাসিড টবের মিডিয়াতে দিয়ে দেবেন। কীভাবে দেবেন? যাদের কাছে লিকুইড ফর্মেশনে আছে 1 লিটার জলে 1 থেকে 1.5 ml, যাদের কাছে ডাস্ট ফর্মেশনে হিউমিক অ্যাসিড আছে তারা নিয়ে নেবেন মোটামুটি 2 গ্রাম থেকে 3 গ্রামের মতন, নিয়ে আপনারা কিন্তু টবের মিডিয়ায় 250 থেকে 300 ml জল দিয়ে দেবেন। যেদিন টবের মিডিয়ায় মানে এবার গাছের ফোলিয়া স্প্রে কী করতে হবে বলে দিচ্ছি। এটা যেটা দেখছেন বুস্টার 2, এটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, এটা দিয়েই দিতে হবে এমনটা নয়। যে কোনো পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আপনারা প্রদান করতে পারেন আপনাদের গাছে। তো যারা বুস্টার 2 ইউজ করেন তারা 1 লিটার জলে 1 ফোঁটা দেন, এটা জানেনই। আর এটা দিতে হবে যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার থেকে ঠিক 2 দিন পরে গাছের পাতায় স্প্রে করে দেবেন একবার। দেখবেন গাছের দুর্দান্ত গ্রোথ আপনারা নিজেরাই আপনাদের নিজেদের চোখে দেখতে পাবেন, অতি দ্রুততার সাথে বৃদ্ধি পাবে। আবার যেদিন টবের মিডিয়ায় খাবার দেবেন 15 দিন পর মিক্সড খাবার, তার থেকে আবার 2 দিন পরে এই পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আপনারা গাছের পাতায় একবার স্প্রে করে দেবেন। তাহলে এটা শুধুমাত্র কিন্তু আমি মে মাসের পরিচর্যা বলছি, একদম যেভাবে দেখাচ্ছি বা যেভাবে বলছি সেভাবেই করবেন। খুব খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা। আর অবশ্যই তারপর যে জিনিসটা দিতে বলবো, যেদিন বুস্টার 2 বা যে কোনো পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, সেটা মিরাকুলান হতে পারে বা অন্যান্য যে কোনো কিছু হতে পারে, পিজিআর স্প্রে করার ঠিক 2 দিন বাদে আপনারা টবের মানে মাটিতে তো খাবার দিচ্ছেনই, তার পাশাপাশি যে গাছের পাতায় স্প্রে করতে হবে সেটা হচ্ছে এই মাইক্রোনিউট্রেন্ট। আপনারা অনুখাদ্য যে কোনো
আমি এই বায়োভিটা এক্স দেখাচ্ছি মানে এটাই দিতে হবে এমনটা নয়, যে কোনো মানে মাইক্রোনিউট্রেন্ট আপনারা দিতে পারেন। অল ইন গোল্ড সুপার, অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, বা আপনার মোমিন, অথবা যে কোনো মানে সাগরিকা, যে কোনো একটা মাইক্রোনিউট্রেন্ট গাছের পাতায় স্প্রে করে দেবেন। আবার 15 দিন পর যখন মিক্সড খাবার দেবেন, তার 2 দিন বাদে যখন গাছের পাতায় পিজিআর স্প্রে করবেন, তার 2 দিন বাদে আবার কিন্তু এই অনুখাদ্য স্প্রে করতে হবে। মে মাসে এই পরিচর্যাটা করুন, দেখবেন গাছ মানে ভরে ভরে ফুল ফুটছে। তো এভাবেই লক্ষ্মী জবা গাছের কেয়ার করুন। অন্যান্য গাছের পরিচর্যা দেখতে অবশ্যই প্রতিদিন সন্ধ্যা 6টায় চোখ রাখুন পলাশ বিশ্বাস ভিডিওতে। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যা 6টায়। খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে। হ্যাপি গার্ডেনিং, নমস্কার।